এই চিত্র জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগী, ফলে বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। সীমান্ত ঘেঁষা জেলাটিতে এ পরিস্থিতি চলছে ১ মাসেরও বেশি সময় ধরে। পরিস্থিতি উন্নতির বদলে দিনকে দিন হচ্ছে আরও অবনতি। শিশু থেকে বৃদ্ধ বাদ যাচ্ছে না কেউ। হাসপাতালে চিকিৎসা নিতে এসেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আমার বাচ্চা খুব অসুস্থ, ৩ দিন থেকে পায়খানা করতেছে, পাতলা পায়খানা বমি হচ্ছে। এই কারণে আমি কালকে নাতিনকে নিয়ে এসে ভর্তি করে দিয়েছি। এই যে একটা ক্যানুলা, সেটাও কি আমাদেরকে কিনতে হবে? এটা তো হসপিটাল থেকে দেওয়াটা দরকার। তাহলে গরিবের চিকিৎসা হবে কোথায়? অন্যদিকে রোগীর বাড়তি চাপে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। জনবল সংকটে নাজেহাল তারাও। গত কয়েকদিন যাবত আমাদের অনেক রোগী বেড়ে গেছে। আজকে অনেক রোগী আছে, এই তুলনায় আমাদের স্টাফ কম, সেবায় তো অনেক হিমশিম খাচ্ছি আমরা। তারপরে যতটুকু ছাত্র চেষ্টা করছি আমরা সবার সেবা দেওয়ার জন্য। চিকিৎসকরা বলছেন, বিরূপ আবহাওয়া আর যেখানে সেখানে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণেই কমছে না এ রোগের প্রকোপ। সচেতনতার তাগিদ তাদের। রাস্তাঘাটে প্রচুর খোলা খাবার, খোলা শরবত, খোলা আমরা ফাস্টফুড, খোলা চটপটি, খোলা মুড়ি মাখা, হ্যানত্যান এগুলা খাচ্ছি, আনহেলদি খাবার খাচ্ছি। এই খাবারগুলোকে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। পরামর্শ দিব তারা যেন অবশ্যই পানি পান এবং খাবারের ক্ষেত্রে এই জিনিসগুলো মেনে চলে এবং হাত না পরিষ্কার করে কোনো খাবার খাওয়া এবং খাবারের স্পর্শ করা, এগুলো থেকে যেন দূরে থাকে। হাসপাতাল ব্যুরোর তথ্য বলছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই জেলার ৫টি সরকারি হাসপাতালে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন ৮২৩ জন। এ সংখ্যা বিগত মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।